বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের প্রতি মাসে সম্মানী প্রদান দেওয়ার পাশাপাশি যুবকদের আইটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হবে, মন্তব্য তারেক রহমানের। সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় বাংলাদেশকে 500 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেবে নাইকো। শেরপুরে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিল ইইউ। এবং ডিককের 43 বলে ঝড়ো সেঞ্চুরিতে ভর করে 222 রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের ইমাম মুয়াজ্জিনদের প্রতি মাসে সম্মানী প্রদান করা হবে, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন। সরকার গঠন করার পর পর্যায়ক্রমে সকল দাবিগুলো বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমানের সময় বলেন, বেকারত্ব দূর করতে দেশের যুবকদের আইটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে, তারা দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশে উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে বলেও জানান তিনি। যে সকল ধর্মীয় প্রধান আছেন সেই সকল মানুষেরা, এখন এই মানুষগুলোকে আমরা দেখেছি অনেকেই এদের মধ্যে অনেক কষ্টে থাকেন। সেই জন্য এই মানুষগুলোকে, অর্থাৎ ইসলাম ধর্মে যারা মসজিদ মাদ্রাসার খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে সহ অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন, তাদেরকে প্রতি মাসে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে করে তারা একটা সম্মানজনক জীবনযাপন করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা, বিশেষ করে বায়োমেডিক্যাল, অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা। গেল বুধবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি জানান, বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অব মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিক্যাল বিজ্ঞানী শিন ইউয়ান ফু ডক্টর ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বাংলাদেশি শিক্ষাবিদদের সঙ্গে কাজ করতে এবং মানুষের জীবন মান উন্নয়নে অবদান রাখতে তিনি তার আগ্রহের কথা জানান। ওয়েলভ্যাক্স বায়োটেকনোলজির বোর্ড অব ডিরেক্টরসের সিনিয়র উপদেষ্টা অ্যান্ড্রু জিলং ওং এবং ওয়ালভ্যাক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ইউকিং ইয়াও বাংলাদেশে কাজ করার আগ্রহ ও অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে অন্তত 22টি দেশে টিকা রপ্তানি করেছে। সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত। 2005 সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে 4 কোটি 20 লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে, টাকার অঙ্কে যার পরিমাণ 500 কোটি টাকারও বেশি। সম্প্রতি বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস ইকসিড এই সালিসি রায় দেয়। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ সংক্রান্ত নাইকো মামলায় আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল বাংলাদেশের পক্ষে অ্যাওয়ার্ড দিয়েছেন। রায় কোম্পানিটিকে $42 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। টেংরাটিলা গ্যাস ক্ষেত্র দুর্ঘটনা বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয়ের উদাহরণ। 2005 সালে সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে 2 দফায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়ে নষ্ট হয় এবং গ্যাস ক্ষেত্রের বড় অংশ ধ্বংস হয়ে যায়। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।
শেরপুরের শ্রীবরদীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মুসল্লিদের ঢল নামে। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামে আরেকটি জানাজা শেষে বাদেশা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী বলেন, সরকারিভাবে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে নিরাপত্তা দিতে না পারা প্রশাসনের ব্যর্থতা। সেখানে গিয়ে রেজাউল করিম সন্ত্রাসীদের হামলায় শাহাদাত হয়েছেন। যারা মাওলানা রেজাউল করিমের ওপর প্রকাশ্যে হামলা করেছে তাদের এখনও গ্রেফতার করা হয়নি। এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। সম্মানিত তাওহীদি জনতা, ইরশাদ করেছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফী সাবিল। শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতিতে ঘটনাস্থল জুড়ে শুনশান পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম। খোলেনী উপজেলার সদর বাজারের বেশিরভাগ দোকানপাট। জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির সদস্য পদপ্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরকে দোষারোপ করছেন। বুধবার শেরপুর ৩ শ্রীবরদী ও ঝিনাইগাতি সংসদীয় আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতিতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রেজাউল করিম নিহত হন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে আইআরজিসি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বিষয়টি নিয়ে ইইউ সদস্যদের মধ্যে বহুদিনের বিভাজন থাকলেও বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হয় জোটটি। ইইউ এর এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে ফ্রান্স তাদের দীর্ঘদিনের আপত্তি তুলে নেওয়ার পর। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো এক্সে লিখেন, ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে অসহনীয় দমন আর উত্তরহীন থাকতে পারে না। ফ্রান্স সহ কয়েকটি দেশ আশঙ্কা করেছিল আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করলে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ও ইরানে থাকা তাদের নাগরিকদের স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে। বেলজিয়ামও একই উদ্বেগে ছিল, তবে দেশটির সরকার গত বছর ইইউ তালিকাভুক্তিকে সমর্থন জানায়। বৃহস্পতিবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর নৃশংসতা দেখে তাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। তবে এই সিদ্ধান্তকে বড় কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে লেখেন, এই মুহূর্তে বহু দেশ সর্বাত্মক যুদ্ধ এড়াতে প্রচেষ্টা চালাচ্ছে, ইউরোপ বরং আগুনে ঘি ঢালছে। এবারে খেলার খবর। কোচ শুক্রি কনরাডের অধীনে প্রথমবার টি-20 সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা, সেটাও 222 রানের বিশাল লক্ষ্য তাড়া করে। বৃহস্পতিবার রাতে সুপার স্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেট আর 15 বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয় এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। জয়ের নায়ক 43 বলে সেঞ্চুরি হাঁকানো কুইন্টন ডি কক। প্রায় 3 বছর ধরে ঘরের মাঠে টি-20 খেলতে নেমেছিলেন মাঝে অবসরে চলে যাওয়া ডি কক। এই ফরম্যাটে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। 49 বলে 115 রানের বিধ্বংসী ইনিংসে 10টি ছক্কা আর 4টি চার হাঁকান এই বাঁহাতি। যে বলে আউট হয়েছেন সেটি সহ মাত্র 8টি ডট খেলেন তিনি। ব্যাট হাতে ঝড় তুলেছেন রায়ান রিকেলটনও। 36 বলে 9 বাউন্ডারি আর 3 ছক্কায় হার না মানা 77 রান আসে তার ব্যাট থেকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের প্রতি মাসে সম্মানী প্রদান দেওয়ার পাশাপাশি যুবকদের আইটি সেক্টরের প্রশিক্ষণ দেওয়া হবে, মন্তব্য তারেক রহমানের। সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় বাংলাদেশকে 500 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেবে নাইকো। শেরপুরে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিল ইইউ। এবং ডিককের 43 বলে ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে 222 রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।